পাহাড়ে ঘুরতে কার না ভালো লাগে বলুন তো। আর পাহাড়ে ঘুরতে গিয়ে এখন আজকাল কিন্তু আমরা সবাই প্রেফার করি হোমস্টে। আজকে আপনাদের গোপালধারার একদম প্রাইম লোকেশনের যে হোমস্টে তার রিভিউটা করে দেখাবো। হোমস্টে থেকে মানে হোমস্টের বারান্দা থেকে এই যে গোপালধারা টি গার্ডেন বা গোলপাহাড় টি গার্ডেন, এই সামনে দেখতে পাচ্ছেন গোপালধারা টি স্টেট, মানে গোলপাহাড় ভিউ পয়েন্ট যেটা বলা হয় বা যেখানে নর্মালি চা খেতে সবাই দাঁড়ায়, সেইটা হচ্ছে আমার সামনে। আর আমরা রয়েছি এখানেরই রুমে। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে আর একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে তিনজন থাকা যাবে। একটা টেবিল রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, সুন্দর একটা জগ দেওয়া, কাচের একটা, প্লাস্টিকের একটা, গুড নাইট দেওয়া রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এই দিকটা দেখাই, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ বড় সড়ই, সিঙ্ক রয়েছে আর কোমোড মানে ওয়েস্টার্ন স্টাইল, এখানে স্লিপার রয়েছে আর গিজার রয়েছে। এই হচ্ছে, আর পুরোটাই কাঠের একটা, দেখুন ইন্টেরিয়ারটা পুরোটাই কিন্তু কাঠের। আমাদের এই রুমটা নেওয়া হয়েছে এবং পাশেই রয়েছে মা বাপিদের রুম সেম। আর এখানে ভিউ, মানে ভিউ উপভোগ করতে করতে আপনি বসে বসে এখানে চা খেতে পারবেন। আপনারা হয়তো অনেকেই এখান থেকে চা খেয়েছেন এর নিচের টি শপটা থেকে। আমরা যেহেতু হোমস্টেতে রয়েছি, আমরা ওপরে এখানে এই যে এটাও কাঠের গুঁড়ি, কাঠের টেবিল, সবটাই কাঠের। এখানে বসে বসে আমরা চাটা কিন্তু খেতে পারবো। এই দেখুন, এইটা হচ্ছে মা বাপিদের রুম সেম, ডাবল বেড রয়েছে, এইদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড আর ওখানে দুখানা গ্লাস দেওয়া, জাগটা খুব সুন্দর। এটা হচ্ছে দুটো রুমের জন্য কমন, তো যেহেতু আমরা একটা ফ্যামিলি রয়েছি সুতরাং আমাদের জন্য কোনো অসুবিধাই নেই, এখানে বসা যায়। তবে পিছনে রুম আছে আরও দুটো, আমরা ওই দুটো রুমেও থাকার এক্সপিরিয়েন্স করব বলে পিছনের দুটো রুমও নিয়েছি, কারণ সেটা পুরোটাই পাইন গাছ দিয়ে বানানো। তো সেই এক্সপিরিয়েন্স করব কালকে, আপনাদের দেখাবো। তবে এখানে কিন্তু আসা যাবে। যারা যারা এই গোপালধারা বা গোলপাহাড় ভিউ পয়েন্ট টি শপ অ্যান্ড হোমস্টে এইখানে থাকবেন, তারা কিন্তু অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন। যতজন থাকবেন ততজনের কিন্তু আধার কার্ড লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই আমি দিয়ে দিলাম। খুলে যাবে তো। সুন্দর। বাপি কেমন লাগছে? বাপি বলেছে ফার্স্ট ক্লাস লাগছে। এবার চলুন আমাদের যে ওপরের ফ্লোরটা সেইটা দেখাই। আমরা এই মুহূর্তে আছি এইখানে, এই ফার্স্ট ফ্লোরে এইটাতে রয়েছি। তারপরে এখন এর ওপরে যাচ্ছি আমরা। এই যা, আচ্ছা এইটা হচ্ছে ডরমেটরি, মানে এটা পুরোটাই হচ্ছে কাঁচ দিয়ে আর এরকম সুন্দর পর্দা। এই হচ্ছে ভিউ, পুরো অন্যরকম, খুব সুন্দর। মানে একটা পুরো টিম যদি আপনারা কেউ আসেন এই রুমটায় পুরো থাকতে পারবেন। সুন্দর সুন্দর সাদা আর গোলাপিতে পর্দা, একটু আসুন। এই যে মানে জানলা খোলাও যাবে, একদম খুললেই কিন্তু এখান থেকে একদম এই যে পুরো টি গার্ডেন। লোকজন এই যখন এগুলো যে এসছে এখানে, এরা সবাই কিন্তু মানে জাস্ট দার্জিলিং যাচ্ছে, এখানে দাঁড়িয়ে চাটা খায়। আর গোপালদার একটা ভিউ পয়েন্ট যেহেতু, সেহেতু এখানে সবাই দাঁড়ায়। আমরা এখানেই রয়েছি। বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম। এইখানে যেরকম ডরমেটরি রয়েছে আর এখানে টেবিল রাখা রয়েছে, এই জায়গাটা অনেকটাই ওপেন। এখানে কিচেনের ফ্যাসিলিটি আছে, যারা অনেকে আসে, একটা টিম আসে যারা নিজেরা রান্না করে, তাদের জন্য এইটা করা আছে। পুরো কিচেনের সিস্টেম, এটা একটা ভাড়া নেওয়া হয়, তারপরে আপনাদের এটা দিয়ে দেওয়া হয়। এইখানে রয়েছে আর একটা বাথরুম। এই যে নেক্সট এটা দেখাই, এটা হচ্ছে ওই বিল্ডিংটা জাস্ট পিছনের বিল্ডিং। এই বিল্ডিংটা কংক্রিটের না, মানে বালি সিমেন্ট দিয়ে তৈরি করা, ইটের নয়। এটা পাইনের এবং বাঁশের, মানে দেখে বুঝতেই পারছেন এই যেগুলো বাঁশ আর পাইন গাছের ওপরে যে অংশটা সেইটা দিয়ে তৈরি। চলুন একবার দেখিয়ে দিই। এইটাও আপনার ওই কীরকম বলবো, ডাবল বেড একটা রয়েছে আর এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর পুরো ওয়ালটা মানে দেওয়ালটা কিন্তু বাঁশ দিয়ে করা। এটার একটা আলাদা মজা আছে কিন্তু, মানে এটা ওই ইটের দেওয়ালে থাকার মজা না, বেশ বেশ ভালো। আর এটা একবার দেখাই আমাদের ওপাশে, এটা কিন্তু আমরা নেক্সট ডে এই রুমটাই থেকেছিলাম, মানে এক্সপিরিয়েন্স করব বলে দুটো রুমেরই সেটা আমরা থেকেছিলাম। এখানে বসার জায়গা, এরকম একটা কোজি বসার জায়গা রয়েছে। এটা কিন্তু ভিউ নেই, এইরকম রুমটা সুন্দর সুন্দর এরকম সব ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। এখানেও একখানা হ্যাঙ্গিং করার জায়গা। আর এই দিকটাতে দেখাই কি আছে, এইরকম এ পাশটায় এরকম একটা ভিউ, সুন্দর পাইন গাছের ভিউ। এবার আসি খাওয়া দাওয়া। এখানের খাওয়া দাওয়া বলতে এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধেবেলার যে স্ন্যাক্স এবং ডিনার,
এই প্রসেসে চলে। এখানে কিন্তু ফুডিং এবং লজিং একসাথে, সুতরাং আপনাদের এটার জন্য কোনো আলাদা করে চার্জ দিতে হবে না। আপনাদের যে পার হেড পার ডে হিসাবে যে অ্যামাউন্টটা নেওয়া হবে এগুলো তার সাথে ইনক্লুডেড। তবে চাটা একটা ওরা অ্যামাউন্টে দেয়, মানে ধরুন ওই সকালবেলা একবার দেবে এবং তারপরে ব্রেকফাস্টের পরে একবার দেবে এবং সন্ধেবেলা আর একবার দেবে। তারপরে এক্সট্রা যদি আপনার চা লাগে তাহলে ওখান থেকে আপনারা কিনে নিতে পারেন। যেরকম ধরুন আমরা দার্জিলিং টি, ফার্স্ট ফ্লাশ এগুলো ট্রাই করতে চেয়েছিলাম, সেইগুলো কিন্তু আমরা নিজস্ব টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। এবার বলি ব্রেকফাস্টে কীরকম কী পাবেন। ব্রেকফাস্টে লুচি, আলুর দম বা রুটি, ওয়াই ম্যাগি এরকম অপশান রয়েছে, সেটা আপনারা আপনাদের মতন বলে দিতে পারেন। ইনফ্যাক্ট একটা ফ্যামিলির যদি 4 জন 4 রকম খেতে চান সেটাও বলতে পারেন, ওরা ওরভাবে বানিয়ে দেয়। যেরকম আমরা ওয়াইও খেয়েছিলাম এবং লুচিও খেয়েছিলাম, তো সেটা কোনো অসুবিধা নেই। আর ডিনার বা লাঞ্চের যে কনসেপ্টটা, এখানে আপনি একবার চিকেন পাবেন, একবার ডিম পাবেন। এবার আপনি যদি দুপুরবেলা ডিম নেন তাহলে রাতে চিকেন দেবে, আর যদি আপনি রাত্রেবেলা ডিম নেন তাহলে দুপুরে চিকেন। এটা আপনি নিজস্ব আপনারা বলে নিতে পারেন। ডাল, আলু ভাজা, একটা সবজি থাকে, ভাজা থাকে এবং চিকেন বা এরকম যেগুলো, আর পাঁপড় থাকে, চাটনি থাকে। আরেকটা ব্যাপার এখানে বলে দিই, সন্ধেবেলা স্ন্যাক্সটা এরা কিন্তু 5টার মধ্যে দিয়ে দেয় এবং ডিনারটা কিন্তু এরা 7টার মধ্যে দিয়ে দেয়। এখানে যে কর্মচারীরা রয়েছে তারা অনেকটা দূরে থাকে, তো সেই জন্য তাদের যে বাড়ি ফেরার ব্যাপার থাকে, আর পাহাড়ে আপনারা জানেনই একটু তাড়াতাড়ি রাত ওখানে নেমে আসে, তাই জন্য কিন্তু ওরা 7টার মধ্যে আপনাকে ডিনারটা দিয়ে দেবে। সেগুলো ক্যাসারোলে ওরা রুমে সার্ভ, মানে রুমে দিয়ে আসে আপনাকে, প্লেট, ইনফ্যাক্ট পেঁয়াজ, লঙ্কা, নুন, ইচ অ্যান্ড এভরিথিং ওরা ওখানে প্রোভাইড করে দেবে। ইনফ্যাক্ট একটা ফ্লাক্সে গরম জলও ওরা দিয়ে দেয় যাতে কোনো রকম অসুবিধা না হয়। আচ্ছা, একটা কথা বলি, আমরা হোমস্টেতে রয়েছি, মানে এখানে লজটাতে রয়েছে, এটা কাইন্ড লজ বলবো, হোমস্টে বলবো না। এই লজে তো রয়েছি আমরা, বাট ফ্লাইং কাস্টমার যারা, মানে গোপালধারা টি স্টেট বা এটা যারা ভিউ করতে আসে বা দার্জিলিং যায় বা সীমানা, ধোত্রে, টুমলিং যায়, তারা এখানে কিন্তু হল্ট করে চা যেমন খায় তেমন কিন্তু লাঞ্চের ব্যবস্থা আছে, মানে অ্যাডা কার্ড রয়েছে, মানে মেনু কার্ড রয়েছে, সেখান থেকে দেখে তারা লাঞ্চ খেয়ে এখান থেকে যেতে পারে। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, যদি আপনারা এখানে হল্ট না করেন, এমনি জাস্ট দাঁড়িয়ে খাবার খেতে হয়, তার জন্য আমি একটা এটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। সন্ধেবেলা স্ন্যাক্সে আপনি মোমো নিতে পারেন বা ওখানে পকোড়ার অপশান আছে সেটা বলতে পারেন। তবে এখানের মোমোটা আমি ট্রাই করতে বলবোই, এটা একদম রেকমেন্ডেড, কারণ এখানের মোমোটা দারুণ, চিকেনগুলো এত ফ্রেশ ছিল আর ওরা বানিয়ে সঙ্গে সঙ্গে দেয়, দারুণ খেতে। তবে চাটনিটা কিন্তু বেশ ঝাল। আমরা যে হোমস্টেটায় রয়েছি সেটা তো আপনারা জানেনই সবাই, যে গোপালধারা টি স্টেটের একদম অপোজিটে। সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে, এগুলো একটু দেখছি আমি, ভালোই লাগছে। ব্যাগগুলোও ভালো, এদিকে ড্রিম ক্যাচার রয়েছে, আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি আর কি। খুব সুন্দর লাগছে সব, এই হারগুলোও ভালো লেগেছে, বেশ কালারফুল। আর এখানেও অনেক সুন্দর হার রয়েছে, মানে নেকলেস, ক্লিপ রয়েছে। আর এই যে এটা তো থাকেই, বেল, এটার মধ্যে দার্জিলিং লেখা রয়েছে। আর খুব সুন্দর সুন্দর এখানে মিরর প্লাস কোম রয়েছে। এগুলো খুব একটা ইউজ তো করা হয় না, এগুলো জাস্ট শো। আর এখানে রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা। আগের দিন আপনাদের এর পাশেরটাতে দেখিয়েছিলাম, ওখানে আরও প্রিমিয়াম রয়েছে। এখানেও মোটামুটি মানে প্রিমিয়াম বলতে গেলে কিন্তু বেশ অনেক দাম। এটা তো আমি দেখছি এটা 1800, এটা 1100, ওখানে দেখেছিলাম প্রায় বোধহয় 11,000 টাকারও ছিল। এই হোমস্টের নিচেতেই এরকম দোকান রয়েছে যেখানে আপনি ছাতা পাবেন, শোপিস পাবেন, নেকলেস পাবেন, আরও নানান ধরনের। মানে এই দোকানটার নিচেটাতে চায়ের দোকান রয়েছে এবং এই ধরনের জিনিসপত্র কেনার দোকান রয়েছে, অ্যাক্সেসরিজের দোকান রয়েছে, তো অনেক কিছুই গিফটিং আইটেমও পেয়ে যাবেন। গোপালধারার এই হোমস্টেতে থাকলে আর একটা সুবিধা হচ্ছে, আপনারা যখন এইখানে চা খেতে, মানে আমরা যখন দাঁড়াই তখন নর্মালি কিন্তু ওই দোকানগুলো পেরিয়ে পিছনের পাহাড়টায় ওঠা যায় না। কিন্তু যদি এই হোমস্টেতে থাকেন, ওই সকাল 9টার আগে যদি আপনি বেরোন, তখনও দোকানগুলো তখন মানে সাজানো হয় না, তো সেক্ষেত্রে আপনি ওই পাহাড়গুলোতে উঠতে পারেন, এটা একটা প্লাস পয়েন্ট। এবং আপনারা যদি এইখানে থাকেন তাহলে কিন্তু বলবো একবার এই ওপরে কষ্ট করে হলেও উঠবেন। ওপরটা উঠতে বেশ কষ্টই হয়, ওপরে ওঠার থেকে নামার ব্যাপারটা আরও একটু কষ্টকর, একটু সাবধানে উঠতে হবে এবং নামতে হবে, কিন্তু ওপরটা ওঠার পর যে ভিউটা আপনি পাবেন সেটা কিন্তু অসাধারণ। মানে এই যে খাটনিটা সেটা ওয়ার্থ। গোপালধারা বা গোলপাহাড় যাই বলুন, গোলপাহাড়ই বলছি কারণ আমরা ওপরে এসছি। অসাধারণ ভিউ, মেঘ আস্তে আস্তে ঢুকছে আর আমাদের
এই চ্যানেলটা তো আছে, তাছাড়া শর্টসের জন্য ট্রিপ কল বলে আরেকটা ছোট চ্যানেল রয়েছে। আমাদের ফুডের কিন্তু আলাদা চ্যানেল রয়েছে, ফুডি পিএম। এইটা যেটা আপনারা দেখছেন হয়তো এটা ট্রিপ কলিংয়ে দেখছেন, ট্রিপ কল একটা আলাদা। এইখানে আরও একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, মানে আমরা ভিডিও বানাই, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, তাই তো খুবই পছন্দ করি সেটা আমরা। এখানে সবাই এদের সঙ্গে দেখা হলো, সবাই ফটো তুললাম একসাথে, খুব মজা। ওনারাও ভীষণ এক্সাইটেড ছিলেন আমাদের সঙ্গে দেখা করে। ইনফ্যাক্ট একজন তো আমাকে ওপরে নিয়ে গেছেন ওদের রুমে ওনার ওয়াইফ এবং বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য। পুরো এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, মানে একটা হোলসাম এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। ইনি হচ্ছেন এই যে গোল পাহাড় যে আমরা ভিউতে, এই যে এখানে আপনারা দাঁড়ান, উল্টো দিকেই এখানে এই চায়ের দোকানে চাটা খাওয়া হয়। ইনি হচ্ছেন এখানকার মালিক ওয়াংচিং তামাং। এনার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। নমস্তে। और ये कब से चल रहा है आपका होम स्टे? 2016 और ये आपका दुकान 2014 तो 2 साल बाद आप होम स्टे जी, स्टार्ट जी। किए, ठीक है। और किसी को बुक करना होगा तो बुक करना होगा तो मेरा नंबर 9733078203 इसमें बुक कर सकते हैं। अच्छा। और एवरेज आप लोग कैसे करते हैं, सिर्फ बुकिंग या पूरा लॉजिंग फूडिंग सब लेते लॉजिंग फूडिंग के लिए हम लोग, ऐसे रूम के लिए नहीं, लॉजिंग है फूडिंग, हैं? ओके, क्योंकि यहाँ पर खाना वाना नहीं मिलता है ना, तो दोनों ही एक ही साथ हैं। ठीक है। और कितने दिन पहले बुकिंग करना पड़ता है? तो देखिए अभी सीजन में तो 2 महीना आगे ही करना पड़ेगा। जैसे अभी अक्टूबर का हो रहा है, अभी आ रहा है पूरा अक्टूबर नवंबर है ना, पूजा का सीजन, तो अभी बुकिंग हो रहा है सर। ओके, ऑफ सीजन में तो आपका ऐसे होता है कभी कम बेसी, हाँ, जी। ठीक है। ओके। और अगर किसी को अगर आना होगा एनजीपी से यहाँ, तो गाड़ी का आप लोग क्या कर देते हाँ, हैं? कर देंगे। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানে আপনাদের বুকিংয়ের নাম্বারটা দিয়ে দিলাম, ওয়াংচিং তামাংয়ের নাম্বার এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এইখানে আপনারা ফোন করে বুকিং করবেন, তবে অবশ্যই একটু কিন্তু আগে করবেন, কারণ এটা একেবারেই প্রাইম জায়গায়, প্রাইম লোকেশানে। তো আপনারা জানেনই পাহাড়ের হোমস্টেগুলো খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায়। আর এখানে এটাও বলে রাখি, এখানে কিন্তু সিজন ওয়াইজ দামের হেরফের হয়। আমাদের 1200 টাকা পার হেড লেগেছিল, কিন্তু একটু অফ সিজন ছিল, পিক টাইমে এটা কিন্তু 1500 টাকা করে হয় ফুডিং এবং লজিং। হ্যালো, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল তো থ্যাংক ইউ আপকো। আচ্ছা, আমি একটু বলে দিই আগে, এই দাদা যুবরাজ শর্মা এনার নাম। আমরা এসেছিলাম এর আগে নভেম্বরে, এনার সাথে ট্রিপ করেছি, খুব ভালো লেগেছে। উনি খুব হেল্পফুল, আমাদের একটা খুব ভালো ব্যাপারে হেল্প করেছিল, খুব আর্জেন্ট নিডি জিনিস ছিল। এবারে আমরা ট্রিপ করেছি পুরোটাই এনার সাথে। তো এনার আমি একটু নাম ফোন নাম্বার ওনাকেই বলছি বলে দিতে। আমরা খুব স্যাটিসফাইড, খুব হ্যাপি। আর বয়স্কদের নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। তো ভাইয়া आप बोल दीजिए। जो भी आना है टूरिस्ट बोलता है हम लोग, तो उसको तो भगवान ही मानता हूँ, है ना। जो आता है हम लोग दार्जिलिंग टूरिस्ट के निर्बल में है, हम लोग को कोई गवर्नमेंट जॉब नहीं है, तो आप लोग को अच्छा से हम लोग आके व्यवहार करने से मेरा आप कोई दूसरा गेस्ट भेजेगा आप जाके, तो अच्छा से व्यवहार दिखाने से, डिसिप्लिन दिखाने से, तो आप दूसरा कदम कोई भेजेगा, दोस्त भेजेगा, अपना रिलेटिव भेजेगा, तो मेरा बिजनेस बढ़ते जाएगा और मैं अच्छे से आप लोग को ट्रिप देते जाऊँगा, गेस्ट ट्रिप देते जाऊँगा। इसीलिए आप लोग आना चाहता था। आइए, मेरा नाम युवराज शर्मा, मैं दार्जिलिंग सुकिया पोखरी, मेरा नंबर है 9733054287। जो भी सीनियर हो या बच्चा हो, आइए, मैं अपना तरफ से मैं भी खुद गाइड करके आप लोग को, सीनियर को भी एकदम गाड़ी में मेरा अपना माँ पिताजी करके ऐसे करके मैं बेटा होके घुमाऊंगा आप लोग को। ओके, থ্যাংক ইউ। আমাদেরও সেটাই মনে হয়েছে, মানে আমাদেরও মায়ের এত সমস্যা ছিল, কিন্তু গাড়ি দাদা সেভাবেই চালায় এত সুন্দরভাবে, কি কোনো অসুবিধা হয় না, কোনো র্যাশ ড্রাইভিং নেই, রাফ নেই। এই গাড়ির নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দাদার গাড়ির নাম্বার, আর এই হচ্ছে দাদার ফোন নাম্বার, আর এই হচ্ছে যুবরাজ ভাইয়া। মানে আমাদের ভীষণ ভালো লেগেছে, আপনারা নির্দ্বিধায় এনাকে বুক করতে পারেন। আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আপনারা কোথা থেকে দেখছেন সেগুলোও বলবেন, তাহলেও ভালো লাগে, বুঝতে পারবো আমার ভিডিও কতদূর পৌঁছাচ্ছে। আর আপনারা মানে এসছেন কিনা সেটাও জানাবেন, আপনাদের এক্সপিরিয়েন্স। এইভাবেই তো সম্পর্ক আরও আগে যাবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভালো লাগলো। লাইক একটা করে দেবেন।